হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার মূলার ডাল। এটা আমি মসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো। এই ডালটা খেতে কিন্তু ভীষণ মজাদার। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তা চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করব। এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা ভালো করে সিদ্ধ হোক ততক্ষণ এই যে একটা মাঝারি সাইজের মূলা আমি এভাবে চাক চাক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইতিমধ্যে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ডালটাকে ভালো করে ঘুটে নেব। খুব ভালো করে ঘুটে নেব ডালটাকে। ডালটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। এখানে আমি এখন 6 কাপ জল দিয়ে দিব। প্রথমে আমি 5 কাপ জল দিব, তারপরে আবার আরও 1 কাপ জল এখানে আমি অ্যাড করেছি, অর্থাৎ 6 কাপ জল দিব। জলটা দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে দেব। ভালো করে ঘুটে দিলাম। এবার আরও 1 কাপ জল অ্যাড করার কথা ছিল, এটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 6 কাপ জল এখানে দিলেই হয়ে যাবে। ডালটা ভালো করে বলক এসে গেছে, ডালটা ফুটে উঠেছে। এখন ডালটাকে আমি আরও 2 মিনিট এভাবেই ফুটতে দিব। আসলে ডালে যতটা জাল খাবে ততই কিন্তু ডালটা খেতে মজা হয়। তো এখানে আমি আরও 2 মিনিট ডালটাকে এভাবে ফুটতে দিব। চুলার জাল অবশ্যই মিডিয়াম রাখবেন। এবার আমি কেটে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি করে। একটু নেড়ে চেড়ে দেব। এখানে আমি এবার লবণ দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে দেব। এরপর ডালটাকে আমি ফুটতে দেব, যাতে মূলাটা সিদ্ধ হয়ে যায়, মোটামুটি পর্যায়ে সিদ্ধ হয়। একদম পুরো সিদ্ধ করা যাবে না এখনই। এবার আমি একটা ফোড়ন দেব। ডালটা জাল হয়ে গেলে এবার আমি একটা ফোড়ন দিয়ে দিব। এর জন্য আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিব। দিয়ে দিলাম খানিকটা গোটা জিরা, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। এভাবে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন, অনেক সময় তেলটা ছিটে হাত পা পুড়ে যেতে পারে। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ডালটাকে আরেকটু জাল দিয়ে নেব। আরও 1 মিনিট জাল দিয়ে নিলেই এই ডালটা কিন্তু রেডি হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। দেখুন ডালটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজাদার। আমি ডালটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখেন ডালটা কত সুন্দর হয়েছে।
ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।